দেবী দর্শন করা শেষ হয়ে গেল, কামাখ্যা মাতাকে দর্শন করে আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি এখন এসেছি উমানন্দ টেম্পল যাব। তো দেখতে পাচ্ছ এটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে দেখতে পাচ্ছ। এখন স্টিমার চলে, আমরা ওই পারে যাবো। এখানে একটা আইল্যান্ড আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি এখন ঘাটেই আছি। তো বন্ধুরা, আমরা জানি যে ভারতবর্ষের অন্যান্য নদ নদীগুলির মধ্যে একমাত্র ব্রহ্মপুত্র নদ হলো পুরুষ নদ, আর বাকিগুলো রয়েছে মহিলা নদী। ব্রহ্মপুত্র নদী ভারতের গভীরতম নদ, যার গভীরতা 380 ফুট পর্যন্ত। এটি বিশ্বের বৃহত্তম নদীগুলির মধ্যে একটি। ব্রহ্মপুত্র আসাম উপত্যকার মধ্যে দিয়ে 750 কিলোমিটার দীর্ঘ যাত্রায় অসংখ্য উপনদী পেয়েছে। ব্রহ্মপুত্র সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য জলের একটি অত্যাবশ্যক উৎস, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র নদীর আরেকটি উল্লেখযোগ্য অবদান হলো জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। বন্ধুরা, উমানন্দ মন্দিরে যেতে হলে স্টিমার ধরে যেতে হয়। আর এখানে স্টিমার প্রাইভেট আছে, সরকারিও আছে। তো প্রাইভেট স্টিমারে 200 টাকা করে পার পারসন, আর সরকারি যেটা আছে সেটায় শুনলাম 40 টাকা করে। এখন গিয়ে দেখব। তো আমার মতে সরকারি যেটা আছে সেটাই করে যাওয়াই ভালো। প্রাইভেটে এমন এত ভালো কোনো ফ্যাসিলিটি নেই যে তাড়াতাড়ি চলে যাবে। ওদেরও মানুষ হলে তারপর ছাড়বে। আর সরকারি যেটা আছে সেটাও সেমই, একটু টাইমটা একটু 1 ঘন্টা আধা ঘন্টা লেটে ছাড়ে, সেটাই আর কিছু। তো আমি এখন সরকারি যেটা আছে সেটাই গিয়ে দেখবো। তো বন্ধুরা, উমানন্দ টেম্পল যেতে হলে ব্রহ্মপুত্র নদীর মধ্যে দিয়েও যাওয়া যাবে স্টিমার চড়ে, এবং কেবল কারে করেও যাওয়া যাবে। তো আমি প্রথমে তোমাদের স্টিমার দিয়ে যাব ব্রহ্মপুত্র নদীর মধ্যে দিয়ে উমানন্দ টেম্পল দেখতে, সেটা তোমাদের শেয়ার করব। তারপর আমি কেবল কারে করেও যাব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার স্টিমার দিয়ে প্রাইভেট স্টিমার করে আমি চলে গেলাম, কারণ সরকারি স্টিমারে যেতে হলে অনেকটা লেট হয়ে যেত। তো প্রাইভেট স্টিমার দিয়ে যেতে গিয়ে আমার 200 টাকা খরচ হয়েছে, যেতে 100 টাকা, আসতে 100 টাকা। আর আমি কেবল কারে করে যখন গিয়েছিলাম তখনও আমার 200 টাকাই খরচ হয়েছে, যেতে 100 টাকা আর আসার 100 টাকা। তো চলো, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ স্টিমারে বসে বসে আমি আইল্যান্ডটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো সেই আইল্যান্ডটার নামই হলো পিকক আইল্যান্ড, আর এই আইল্যান্ডের মধ্যেই আছে উমানন্দ টেম্পল। তো চলো, আমি প্রায় উমানন্দ টেম্পলের পাশাপাশি চলে এসেছি। এখন উমানন্দ টেম্পলে গিয়ে আমি বাবা ভোলানাথকে পুজো করব। কথায় আছে, মার দর্শন করে, মা কামাখ্যার দর্শন করে এসে যদি বাবার দর্শন না করা হয় তাহলে মনের আশা নাকি অপূর্ণ রয়ে যায়। সত্যি সবার সাথে স্টিমারে বসে যাওয়ার আনন্দটাই আলাদা। এতটা বাতাস ছিল, একদম মনোরম দৃশ্য ছিল, খুবই ভালো লাগলো। আর যখন আইল্যান্ডে গেলাম, বাবার দর্শন করলাম, তখন তো আরও অনেক বেশি ভালো লাগলো। তো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা চলো। তো দেখতে পাচ্ছ, আমি দেখতে দেখতে একদম চলে আসলাম পুরো মন্দিরের সাইডে। এখন আমি নামবো। এখানে দেখতে পাচ্ছ এই যে মন্দির দেখা যাচ্ছে। তো চলো, এখন মন্দিরে গিয়ে আমি পুজোটা সেরে নিই। দেখতে পাচ্ছ আমি এসে গেলাম, এসে পৌঁছে গেলাম উমানন্দ মন্দির যে বলেছিলাম আসবো, সেখানে এসে পৌঁছে গেছি। তো এখান থেকে স্টিমার করে এখানে আইল্যান্ডে আসতে বেশি সময় লাগেনি, 15 মিনিটের মতো লেগেছে। দেখতে পাচ্ছি বাড়ি এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পাথর, এত বড় বড় পাথর রাখা আছে। তো লোকজনের মুখে শুনেছি এখানে এসে মাথা ঠুকলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো চলো, ভেতরে যাবো, বাবার দর্শন করব। মায়ের দর্শন তো করেছি, এখন বাবার দর্শন করব। কথায় আছে, মায়ের দর্শন করার পরে, কামাখ্যা মায়ের দর্শন করার পরে যদি বাবার দর্শন কেউ না করে তাহলে মনের আশা নাকি পূর্ণ হয় না। তো তাই আমি এখন এখানে আসলাম, আর সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। চলো।
ফ্রেন্ডস, বাবার ওইখানে পূজা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে সব কিছু আছে। তো বন্ধুরা, বাবার ওইখানে পূজা দেওয়ার জন্য যে ফুল প্রসাদ সব কিছু নিতে হয় সেগুলো তোমরা নিচেই পেয়ে যাবে, এখানে 50 টাকা করে। তো তোমরা সব কিছু পেয়ে যাবে, তো নিয়ে তোমরা যেতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দেওয়া আছে, তো উপরে দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে তারপর উপরে মন্দির, আর এখানে সিঁড়ি থেকে ব্রহ্মপুত্র নদকে দেখা যায়। তো ফ্রেন্ডস, দেখতে পেলে আমি উপরে চলে আসলাম, বাবার মন্দিরে এখন যাব। এই যে দেখতে পাচ্ছ, এই আমার পেছনে নিয়েছে ব্রহ্মপুত্র নদ, আর এদিকে উপরে সিঁড়ি দিয়ে গিয়ে ভোলানাথের মন্দিরে যাব। চলো। তো উমানন্দ মন্দিরে আসার পরে দেখলাম এখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর অনেক লোকের ভিড় হয়েছে। তো আমরাও পুজো দিলাম ভেতরে গিয়ে। তো পুজো দিয়ে তারপর কিছুক্ষণ এখানে বসে তারপর আবার ব্যাক করলাম। এখন বন্ধুরা আমি তোমাদের কেবল কারে করে মন্দিরে যাওয়া দেখাবো। এত সময় আমি তোমাদের স্টিমারে চড়ে মন্দিরে যাওয়া সেটা দেখালাম, এখন চলো আমি তোমাদের কেবল কারে করে মন্দিরে যাওয়া দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম কেবল কারে করে যাওয়ার জন্য। তো কেবল কারে করে যেতে হলে পার পারসন যেতে 100, আসতে 100, তো 200 আমার লেগেছে। তো দেখতে পাচ্ছ আমি উঠে গেলাম কেবল কারে। এখন সবাই এখানে উঠে গেছে, এখন কেবল কারও ছাড়বে। তো চলো কেবল কারে করে যাওয়ার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কতটা ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের কেবল কার। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি। ফ্রেন্ডস, কেবল কার দিয়ে আগে উমানন্দ মন্দিরে তো গিয়েছি আমরা স্টিমার চলে, তো ভাবলাম কেবল কারের একটু মজা নেই, কিন্তু খুব ভয় লাগে আমার, তবুও উঠলাম। তো দেখতে পেলে আমি এখন এই পারে চলে এসেছি। তো 10 মিনিট পরে আবার আসবে, এসে আমাদের নিয়ে যাবে। এই পারে এসে আবার টিকিট কাটতে হয়েছে। তো পার পারসন 100 করে, ওই পারে 100 করে টিকিট কেটেছি এই পারে আসার জন্য। এখন এখান থেকে চলে যাব ওইখানে। তো এখানেও টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাউন্টারে 100, মানে আসা যাওয়ায় 200। তো তোমরা আসলে কেবল কারে করে এনজয় করতে পারো, এখান থেকে ওইখানে যেতে পারো, খুব ভালো লাগবে আশা করি, কিন্তু আমার তো খুব ভয় লেগেছে। তো বন্ধুরা একটা কথা সত্যি যে স্টিমারে চড়ে যেতে গিয়ে আমার যে সৌন্দর্য আমরা উপভোগ করি তার থেকে দ্বিগুণ সৌন্দর্য উপভোগ করলাম এমন মনে হলো উপর থেকে, মানে কেবল কারে গিয়ে। তো দেখতে পাচ্ছ আমি উপর থেকে নিচের ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা। ভয় লাগছে, আমি তাই বসে আছি, মাথা ঘুরাচ্ছে। উপর থেকে নিচে দেখলে মাথা ঘুরায়। দেখো ভিউটা কত সুন্দর লাগছে, তোমাদের জন্য শুধু এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপর থেকে আমি উমানন্দ টেম্পলকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছ উপর থেকে পুরো উমানন্দ টেম্পল দেখা যাচ্ছে। সত্যি একদম অদ্ভুত মজা লাগছে, সত্যি কি বলবো বলে বোঝাতে পারবো না। তোমরা যদি উমানন্দ টেম্পল ঘুরে যাও এসে স্টিমার দিয়ে, তাহলে কিন্তু আমি সবাইকে একবার বলবো একবার তোমরা কেবল কারে করে যাও, তাহলে দেখবে আরো অনেক বেশি আনন্দ উপভোগ হবে।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যাও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। তো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।